হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ফার্মা নোটবুক চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। অনেক দিন পর একটা ভিডিও করছি। এই ভিডিওটি হচ্ছে একটা রিকোয়েস্টেড কন্টেন্ট ছিল আমার কাছে। কন্টেন্টটা হলো কাপার উপর। ওকে, কাপা নিয়ে আমার কাছে একটা রিকোয়েস্ট ছিল যে ছোট করে ভিডিও তৈরি করা। তো আজকে আমি যেটা করছি, কাপার একদম বেসিক কিছু ইনফরমেশন নিয়ে খুবই ছোট্ট একটা ভিডিও হবে। তো রিকোয়েস্ট করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকার জন্য। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। কাপা মূলত ভাইভা রিলেটেড একটা টপিকস। ভাইভাতে অনেক সময় প্রশ্ন করা হয়ে থাকে কাপা সম্পর্কে। তো আজকের যে ভিডিওটা মূলত এখানে আপনি বেসিক কিছু ইনফরমেশন পাবেন, কাপার একদম বেসিক লেভেলের এক্সপ্লানেশন যেটাকে বলে সেটা নিয়েই আজকের টিউটোরিয়ালটি সাজানো। তো শুরু করি আজকের টিউটোরিয়ালটি। সো ভিউয়ার্স, হোয়াট ইজ কাপা? কাপা বলতে আসলে আমরা কি বুঝি? কাপার টার্মটা থেকে দুটো টার্ম এখানে উপস্থিত, একটা হচ্ছে কা আর একটা হচ্ছে পা। ওকে, সি এ এটাকে আমরা কা বলছি, আর পা পি এ এটাকে আমরা পা বলছি। কাপা মিনস কারেক্টিভ অ্যাকশন অ্যান্ড প্রিভেন্টিভ অ্যাকশন। ওকে, অর্থাৎ ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কাপা বলতে যেটা বোঝায়, কিছু কারেক্টিভ অ্যাকশন রেডি করা থাকে এবং কিছু প্রিভেন্টিভ অ্যাকশন রেডি করা থাকে, যেগুলোতে আপনি যে প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করছেন তার যেন বেনিফিট হয়। ওকে, কখনোই যেন কোনো লস না হয়, সেটার জন্য অ্যাকচুয়ালি কাপা প্র্যাকটিস করা হয়ে থাকে। সো এখানে আমি বলেছি কাপা স্ট্যান্ডস ফর কারেক্টিভ অ্যাকশন অ্যান্ড প্রিভেন্টিভ অ্যাকশন। সো কাপাকে যদি ডিভাইড করা যায়, দুইটা পার্ট পাওয়া যাচ্ছে, সি এ বলতে কারেক্টিভ অ্যাকশন আর পি এ বলতে প্রিভেন্টিভ অ্যাকশন। তো আজকে আমি মূলত এটা নিয়েই ডিটেলস আলোচনা করব। যতটুকু আমি জানি ততটুকুই এখানে শেয়ার করার চেষ্টা করছি। এবং এখানে একটা কথা বলে রাখা উচিত, আমি যে ইনফরমেশনগুলো কালেক্ট করেছি সবটাই গুগল থেকে ইনফরমেশন কালেক্ট করেছি। লাইক হোয়াট ইজ কাপা এরকম একটা টার্ম দিয়ে যে বিভিন্ন ধরনের কি আসে, আর্টিকেল আসে, সেখান থেকে অ্যাকচুয়ালি ইনফরমেশনগুলো নেওয়া এবং কিছুটা স্টাডি করে যতটুকু জানি এখানে ততটুকুই জানার মানে বোঝানোর চেষ্টা করব। এবং মূলত এটা একদম বেসিক লেভেলের ভিডিও হবে, বিশেষ করে যারা আপনারা ইন্টারভিউয়ের জন্য কাপা নিয়ে পড়াশোনা করছেন হয়তো বা, তাদের জন্য আমি আশা করি যে এটা খুবই সহায়ক হবে। ওকে, একদম বেসিক লেভেলের যে ভিডিও। সো কাপা বলতে আমরা দুইটা পয়েন্ট পেলাম, একটা হচ্ছে কারেক্টিভ অ্যাকশন আর একটা হলো প্রিভেন্টিভ অ্যাকশন। কারেক্টিভ অ্যান্ড প্রিভেন্টিভ অ্যাকশন ইজ এ সিস্টেম অফ কোয়ালিটি প্রসিডিওর্স রিকোয়ার্ড টু এলিমিনেট দ্য কজেস অফ অ্যান এক্সিস্টিং nonconformity and to prevent recurrence of nonconforming product, process and other quality problems. মোট কথা হলো, আমরা জানি আপনি যখন একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি লাইক ফার্মাসিউটিক্যালসে যাবেন তখন কি করা হয়, সেখানে ম্যানুফ্যাকচার করা হয় ড্রাগ পার্টিকেলস। ওকে, যেটা সোজাসুজি বায়োলজিক্যাল বেনিফিটের জন্য বা হিউম্যান বডিতে ডিরেক্ট অ্যাপ্লাই করা হয়। তো এগুলোকে বলা হচ্ছে আমার মানে ড্রাগ। সো এই ড্রাগগুলো যখন প্রস্তুত ম্যানুফ্যাকচার করা হয়, তো এখানে খুবই হাইলি অনেক রুলস রেগুলেশন ফলো করা হয়ে থাকে, যেগুলো আমি আমার চ্যানেলে জিএমপি নিয়ে বলেছি, তারপর হচ্ছে ভ্যালিডেশন নিয়ে বলেছি, অনেক কিছু, অনেক এইচভ্যাক সিস্টেম নিয়ে বলেছি। এই সবটাই কিন্তু প্ল্যান্ট ডিজাইনের মধ্যেই থাকে। এবং ড্রাগগুলো যে তৈরি করা হয় সেটা একটা স্পেশাল এনভায়রনমেন্টাল কন্ডিশনে তৈরি করা হয়। কেন করা হয়? বিকজ অফ এখানে কোনোভাবে যেন কোনো রকম কোয়ালিটিতে সমস্যা না থাকে, কোনো হেলথ হ্যাজার্ড এলিমেন্ট কি না হয়, ক্রস ম্যাচ হয়ে না যায়। সো এইগুলো এনশিওর করার জন্য এত কিছু অ্যাকচুয়ালি মেনটেন করা হয় ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে। সো কাপাও ঠিক তেমনই একটা প্রসিডিওর। এখানে কারেক্টিভ এবং প্রিভেন্টিভ অ্যাকশন বলতে, যখন কোনো একটা প্রসেস বা কোনো একটা ব্যাচ ম্যানুফ্যাকচার করা হয় তখন যদি কোনো একটা প্রবলেম অ্যারাইজ করে, সেই প্রবলেমটা অ্যানালাইসিস করা, সেই কজটাকে অ্যানালাইসিস করা এবং সেই কজটাকে কারেক্ট করার নাম হচ্ছে কারেক্টিভ অ্যাকশন। ওকে, অর্থাৎ সেই প্রবলেমটা যেন আবার ফিরে না আসে। একটা ব্যাচ তৈরি করা হলো, সামহাও সেই ব্যাচে যদি ফর এক্সাম্পল আমি ট্যাবলেট তৈরি করলাম, সেই ট্যাবলেটে কোনো একটা সমস্যা ক্রিয়েট হলো, লাইক ট্যাবলেটগুলো ব্রোকিং হয়ে যাচ্ছে বা ফর্মুলেশনে প্রবলেম হচ্ছে, বা ট্যাবলেটটা মার্কেটে যাবার পরে কি হলো সেটা
সুন্দরভাবে কি করতে পারছে না, বাজারে যেতে পারছে না। প্রথমে যখন মার্কেটে দেওয়া হলো ট্যাবলেটটা, পেশেন্টটা নিল, বাট নেওয়ার পরে তারা যখন এটা ইউজ করলো তখন তারা বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে। এই ধরনের কমপ্লেইন যখন আপনার ফার্মাসিউটিক্যালে বা কোম্পানি মারফত আসে, সেই কমপ্লেইনগুলো হ্যান্ডেল করার জন্য কি করা হয়, ওই ব্যাচটা যে ফর্মুলেশন করা হয়েছে সম্পূর্ণটা অ্যানালাইসিস করা হয় এবং সেখানে অ্যাকচুয়ালি কোথায় কজটা হচ্ছে, কোথায় সমস্যাটা হচ্ছে সেটা আইডেন্টিফাই করা হয়। এই আইডেন্টিফাই করার পর সেই কজটাকে আমি রুট কজও বলতে পারি। সেই কজটাকে আমি কি করব, ফার্স্টে আইডেন্টিফাই করব যে আসলে ওই প্রবলেমটা কেন হচ্ছে। ধরে নিলাম একটা ট্যাবলেট বাজারে ছাড়ার পরে সেই ট্যাবলেটটা নেওয়ার পরে হয়তো বা মানুষের কি হচ্ছে, অ্যালার্জি, মানে অন্য কোনো প্রবলেম ক্রিয়েট হচ্ছে বা তাদের কোনো একটা সমস্যা দেখা দিচ্ছে। সেই সমস্যাটা তারা যখন সেটা কমপ্লেন করলো, তো সেটা কি করা হবে, ফার্স্টে অ্যানালাইসিস করা হবে। অ্যানালাইসিস করার পরে সেটা অ্যাকচুয়ালি ফর্মুলেশন থেকে শুরু করে সবখানে অ্যানালাইসিস করা হয় যে অ্যাকচুয়ালি কোথায় এই কজটা দেখা দিয়েছে বা কোথায় এই সমস্যাটা ক্রিয়েট হচ্ছে। এই যে আইডেন্টিফিকেশানটা, এটাকে কি করা হয়, ফার্স্ট অফ অল এটা রুট কজ চিহ্নিতকরণ বা আইডেন্টিফাই করা হয়। এবং যখন আইডেন্টিফাই হয়ে যাবে যে এই কারণে এই ব্যাচটাতে বা এই ট্যাবলেটগুলোতে এই সমস্যা হচ্ছে, তখন সেই কজটা কি করা হবে, প্রিভেন্ট করা হবে বা সেই কারেক্ট করা হবে। ওকে, যদি ফর্মুলেশনের সমস্যা হয় সেক্ষেত্রে ফর্মুলেশন এক্সিপিয়েন্ট যদি ক্রস ম্যাচ করে থাকে, যার ফলে হয়তো বা পেশেন্টের প্রবলেম হচ্ছে, তো সেক্ষেত্রে এক্সিপিয়েন্ট চেঞ্জ করা যেতে পারে। তার ফার্দার যে অপশন আছে সেগুলো ইউজ করা যেতে পারে। হয়তো বা ট্যাবলেট ফর্মে না দিয়ে ড্রাগটা আমি সিরাপ বা সাসপেনশনে দিলাম, এরকমভাবে আমি যে ভাইস ভার্সা ভাবে কি করলাম, চেঞ্জ করলাম। এইটাকে হচ্ছে এই কজটা কি আইডেন্টিফাই করার পরে আমরা সেটাকে কারেক্ট করার চেষ্টা করছি যাতে এই প্রবলেমটা ফার্দার ফিরে না আসে। এই অ্যাকশনটাকে আমরা কারেক্টিভ অ্যাকশন বলছি। নাও আমি যে এই এতগুলো এক্সাম্পল দিলাম, এটা কিন্তু অ্যাকচুয়ালি জাস্ট বোঝানোর জন্য বলেছি। এর সাথে কোম্পানি, বই বা অন্য কোথাও কোনো সমস্যা বা কোনো মানে কি কোনোটার সাথে যুক্ত না। এটা আমার বোঝানোর ভাষা। ওকে, আমি যেভাবে বুঝেছি ঠিক সেটাই আমি এখানে বললাম। সো কারেক্টিভ অ্যাকশন মিনস হচ্ছে আপনার ফার্স্ট অফ অল আইডেন্টিফাই রুট কজ, যে কজটার জন্য পেশেন্ট কি করছে, কমপ্লেন করছে, সেটা ফার্স্টে আইডেন্টিফাই করা হয় এবং সেই কজটাকে কারেক্ট করা হয়। ওকে, জানো সেই কজটা আবার ফিরে না আসে। সো এটাকে আমরা বলছি, অর্থাৎ কারেক্টিভ অ্যাকশন। এবার চলে যাচ্ছি আরেকটা অপশন, সেটা হচ্ছে প্রিভেন্টিভ অ্যাকশন। প্রিভেন্টিভ অ্যাকশন বলতে কি বোঝায়, যে সমস্যাটা ক্রিয়েটই হয়নি সেটাকে যদি আমি আগের থেকে প্রিভেন্ট করি, এটাকে আমরা প্রিভেন্টিভ অ্যাকশন বলবো। দ্যাট মিন, আমি যদি এক্সাম্পল হিসেবে আবারও বলছি, এটা কিন্তু কোনো কোম্পানির ভাষা, বইয়ের ভাষা বা কারো ভাষা না, আমি যেটা বুঝেছি সেটাই আমি সহজভাবে এখানে বলার চেষ্টা করছি। ফর এক্সাম্পল, আমি একটা ট্যাবলেট যখন নিলাম, আমি ধারণা করছি যে ওই ড্রাগটা থেকে কি হতে পারে, পেশেন্টের ডিসকমফোর্ট ফিল হতে পারে, লাইক অন্য কোনো ডিসকমফোর্ট ফিল হতে পারে। হয়তো বা সেই ড্রাগটা ট্যাবলেট ফর্মে আছে, তার হয়তো বা অনেক ব্যাড অডর আছে, ওকে, বা টেস্টটা অনেক বিটার বা এই ধরনের জাস্ট কোনো একটা সমস্যা আমি কি করছি, সাসপেক্ট করছি যে এই সমস্যাটা হতে পারে। এই সমস্যাটার কারণে হয়তো বা এই ড্রাগটা মার্কেটে বেশি বাজার কি করতে পারবে না, গেইন করতে পারবে না, হয়তো বা মার্কেট থেকে একে ফিরিয়ে দেওয়া হবে। তো সেক্ষেত্রে কি করা হবে, আমি যে গেস করছি যে এই সমস্যাটা হতে পারে এর ব্যবসার ক্ষেত্রে, তো এই গেসটা আগেই করে সেটাকে প্রিভেন্ট করে, অর্থাৎ সেই সমস্যাটা রোধ করে আমি সেটা যখন মার্কেটে আনবো, তখন কিন্তু আমাকে ফার্দার কোনো কমপ্লেন অ্যাকসেপ্টও করতে হচ্ছে না, আবার ফার্দার কোনো করা লাগছে না, অ্যানালাইসিস করা লাগছে না। যেহেতু এগুলো খুবই কস্টলি প্রোডাক্ট, আপনি একটা ব্যাচ রেডি করলেন, তারপর তাতে কোনো একটা ত্রুটি হলো বা কোনো একটা কজ হলো যেটার জন্য পেশেন্ট কমপ্লেন করছে, আবার সেটাকে যদি মার্কেট থেকে ফিরে আসতে হয় তাহলে সেটাকে আবার নতুন করে সব কিছু করতে হবে। তো পুরোটাই হচ্ছে খুবই কস্টলি, টাইম কনজিউমিং, অনেকগুলো ইস্যু এখানে থাকে। তো তার জন্যে কি করা হয়, যে সমস্যাটা আপনি সাসপেক্ট করছেন বা যে প্রবলেমটা এখনও হয়নি কিন্তু আপনার মনে
মনে হচ্ছে যে এই ধরনের প্রবলেম হতে পারে মার্কেটে গেলে, তো সেই ক্ষেত্রে সেই কস্টটাকে আমরা মানে সেই কস্টটা আমি কি করব, এটা চিন্তা করেই আমি এটার কি করছি যে এই সমস্যাটা হতে পারে ভেবে আমি সেই সমস্যাটা আগের থেকেই কি করলাম, সলভ করে ফেললাম। ওই যে আমি বোঝার জন্য বললাম যে হয়তো বা বিটার টেস্টের জন্য ড্রাগটা মার্কেট থেকে ফিরে আসতে পারে, তো সেই ক্ষেত্রে আমি কি করলাম, তাকে সুগার কোটিং করে দিলাম, জাস্ট এক্সাম্পল। ওকে, সো তাতে কি হলো, এই যে অ্যাকশনটা নিলাম আমি চিন্তা করে, এটাকে আমরা প্রিভেন্টিভ অ্যাকশন বলছি। ওকে, সো দিস ইজ পা। ওকে, সো এখানে মূল কাপার যে দুটো অংশ সেটা হচ্ছে ফার্স্টে যে কারেক্টিভ অ্যাকশন, যেটা সহজ ভাষায় অ্যাকশনস দ্যাট হেল্পস এনশিওর দ্যাট এ প্রবলেম উইল নো লঙ্গার অকার। অর্থাৎ কারেক্টিভ অ্যাকশানে কি হয়, যে প্রবলেম রুট কজের জন্য আপনার কমপ্লেন আসছে সেই কজটা আপনি আইডেন্টিফাই করে সেটাকে সলভ করে দিলেন এবং এনশিওর করলেন যে এই সমস্যাটা আর কখনোই ফার্দার ফিরে আসবে না। এই টোটাল অ্যাকশানটাকে আমরা বলবো কারেক্টিভ অ্যাকশান। আর প্রিভেন্টিভ অ্যাকশান কোনটা, অ্যাকশানস দ্যাট উইল স্টপ এ প্রবলেম ফ্রম হ্যাপেনিং। অর্থাৎ এমন একটা অ্যাকশন আপনি নিলেন যেটা কি, আমিও যে বললাম যে এমন একটা সমস্যা আপনি হয়তো বা মনে করছেন যে এই ড্রাগটা মার্কেটে গেলে এই সমস্যাটা ফেস করতে পারে, তো সেটা আপনি চিন্তা করে সেটা সলভ করেই তাকে একদম রেডি করে মার্কেটে দিলেন। এই অ্যাকশনটাকে আমরা প্রিভেন্টিভ অ্যাকশন বলছি। সো দিস ইজ দ্য কাপা বা কাপা ডেফিনেশন। যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে যে কাপা বলতে কি বোঝায়, এক কথায় আপনি বলতে পারেন যে কারেক্টিভ অ্যাকশন অ্যান্ড প্রিভেন্টিভ অ্যাকশন বলতে আমরা কাপা বুঝি। ওকে, সো নাও মেইন প্রিন্সিপালটা কি হলো কাপার, কাপা ইজ এ ওয়ে টু ইমপ্রুভ দ্য কোম্পানি প্রসেস। অর্থাৎ কাপা হচ্ছে এমন একটা ওয়ে যাতে কোম্পানি প্রসেসটাকে ইমপ্রুভ করা যায়। অর্থাৎ কাপা প্র্যাকটিস করা হলে কি হবে, প্রতিটা সিস্টেম আপনার আইডেন্টিফাই করা হবে, রেগুলারলি অ্যানালাইসিস করা হবে। তো সেই জন্য কাপাকে বলা হচ্ছে যে কোম্পানি প্রসেসকে ইমপ্রুভ করার একটা সবচেয়ে সুবর্ণ মাধ্যম হচ্ছে কাপা প্র্যাকটিস। They are a series of actions that eliminate unforeseen events and causes of nonconformities. আপনি যখন কোনো একটা মেথড বা কোনো একটা টপিক্সকে বারবার অ্যানালাইসিস করবেন, বারবার সেটাকে কি করবেন, রিভাইজ করবেন, বিভিন্নভাবে সেটাকে পরীক্ষা নিরীক্ষা করবেন, সেক্ষেত্রে কি হবে, সেই মেথড বা সেই প্রসেসটাতে যত ধরনের সমস্যা সেগুলো তো দূর হবেই, প্লাস সেটা রিলেটেড কোনো রিস্ক বা কোনো সমস্যা আসলে ক্রিয়েট হওয়ার সম্ভাবনা থাকবে না। সো এই জন্য কাপাকে খুবই ইম্পর্ট্যান্ট বলা হচ্ছে এবং প্রতিটা কোম্পানিতে নর্মালি কাপা প্র্যাকটিস করা হয়ে থাকে। The primary focus of CAPA is focusing on the root causes of specified problems and risks. Okay? এখানে বলা হচ্ছে যে কাপা কি করা হয়, কাপার মেইন কাজটা হচ্ছে যে এরা সমস্যাটার রুট কজটাকে কি করে, আপনার আইডেন্টিফাই করে বা রুট কজটাকে অ্যানালাইসিস করে যে কোন সমস্যাটার জন্য আমাদের বারবার এই প্রবলেমগুলো ফেস করতে হচ্ছে, এবং তারপরে যখন এটা অ্যানালাইসিস শেষ হয়ে যায় তখন তারা কি করে, তখন এটাকে সলভ করার চেষ্টা করে, অর্থাৎ এটাকে সলভ করে প্রিভেন্ট করে। সো এইটা হচ্ছে বলা হচ্ছে যে কাপা ইজ ফোকাসিং on the root causes of specified problems and risks. It can help ensure that there won't be a need for either corrective action or preventive action in future. এমনভাবে অ্যানালাইসিস করা হয়ে থাকে যাতে এদের কোনোভাবে কারেক্টিভ অ্যাকশন বা প্রিভেন্টিভ অ্যাকশন বা কোনো সমস্যা ফেস করা না লাগে। বিকজ অফ আপনি একটা ব্যাচ ক্রিয়েট করার পরে যখন সেটা মার্কেট পর্যন্ত চলে যাচ্ছে সেখানে কিন্তু অনেক টাইম কনজিউম করা হয়েছে, অনেক ইনভেস্ট করা হয়েছে মানি। তো সেক্ষেত্রে সেই ড্রাগ বা সেই এলিমেন্ট বা ম্যানুফ্যাকচারিং প্রোডাক্টটা যদি মার্কেট ধরতে ফেল হয় এবং সে আনসাকসেসফুল হয় এবং সে যদি ফিরে আসে এই ধরনের কজ বা এই ধরনের সমস্যার কারণে, সেক্ষেত্রে কি হয়, একটা বিগ রিস্ক থেকে যায়, কোম্পানি একটা বড় ধরনের লসের সম্মুখীন হতে পারে। তো সেই কারণে কাপা প্র্যাকটিস করা খুব জরুরি বা নেসেসারি। ওকে, সো এবার চলে যাচ্ছি ইম্পর্টেন্সে। ইম্পর্টেন্সগুলো কি,
ফার্স্ট অফ অল রেগুলেটরি কমপ্লায়েন্স অর্থাৎ কাপা প্র্যাকটিস যদি আপনার রেগুলারই করা হয়ে থাকে ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে, সেক্ষেত্রে আপনার রেগুলেটরি কমপ্লায়েন্স হিসেবে এটা আপনাকে কি করতে পারবে, সাপোর্ট করতে পারবে। লাইক অনেক অথরিটি আছে, যেমন FDA থেকে কি করা হয়, বিভিন্ন সময় আপডেটেড করা হয় এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর কিন্তু এদের সাথে রেগুলারলি যোগাযোগ রাখতে হয় এবং সেখান থেকে লাইসেন্স নেওয়া বা তাদের সাথে কন্ট্যাক্ট করা, তারা বিভিন্ন অডিটে আসে। তো সেক্ষেত্রে কি হয়, আপনার যে জিএমপি প্র্যাকটিস আছে বা ভ্যালিডেশন প্র্যাকটিস আছে, এগুলোতে যদি কোনো সমস্যা হয়েও থাকে, কোথাও যদি কোনো প্রবলেম হয়েও থাকে, সেক্ষেত্রে যদি আপনার কোম্পানিতে পারফেক্ট কাপা প্র্যাকটিস থাকে, সেটা কিন্তু এই সমস্যাটা সলভ করতে পারে। ওকে, একদম মাইনর প্রবলেমের ক্ষেত্রে বলছি। দেন হচ্ছে সাকসেসফুল অডিটস। একই কথা, সাকসেসফুল অডিটস বলতে বিভিন্ন ধরনের এজেন্সিগুলো কি করে, ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে বিভিন্ন সময় অডিটে আসে যে তারা আসলে জিএমপি ফলো করছে কিনা, সুন্দরভাবে ম্যানুফ্যাকচারিং সাইটটা সুন্দর করে রেখেছে কিনা, তাদের ডকুমেন্টেশন পারফেক্ট আছে কিনা। তো যদি কোনো কারণে ডকুমেন্টেশনে একটু সমস্যা থেকেও থাকে, সেখানে যদি আপনার পারফেক্ট কাপা প্রসেস ডকুমেন্ট থাকে, সেক্ষেত্রে তারা কিন্তু কোনো সমস্যা করবে না এবং অডিটটা সাকসেসফুল হবে। দেন হচ্ছে কস্ট সেভিংস। অবশ্যই আপনি যদি একটা প্রোডাক্ট মার্কেটে ছাড়ার আগে পারফেক্ট কাপা প্রসেস করে থাকেন, অর্থাৎ কারেক্টিভ অ্যাকশন এবং প্রিভেন্টিভ অ্যাকশন অ্যানালাইসিস এবং নিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু সেই প্রোডাক্টটা মার্কেটে ফেলিওর হওয়ার কোনো অপশন নাই বা মার্কেট থেকে ফেরত আসার কোনো অপশন নাই। আমি এই কথাটা বারবার বলেছি যে মার্কেট থেকে ফেরত আসা মানে কিন্তু সেখানে অনেকগুলো টাকা ইনভেস্ট করা থাকে, অনেক টাইম কনজিউমিং থাকে, সব কিছুই লস প্রজেক্ট। ওকে, সো এই জন্য বলা হচ্ছে যে কাপা আপনাকে কি করে, কস্ট সেভ করতে অনেক হেল্প করে। দেন হচ্ছে ওভারঅল ইফিসিয়েন্সি। আপনি যদি রেগুলারলি কাপা প্র্যাকটিস করেন, সেক্ষেত্রে আপনার প্রোডাক্টের ইফিসিয়েন্সিও বেশি হবে এবং প্রোডাক্ট মার্কেটে গিয়ে খুব ভালো পারফর্ম করবে। কমপ্লেন যদি পেশেন্টের কাছ থেকে না আসে, স্বাভাবিকভাবেই সে খুব সুন্দরভাবে মার্কেটে কি করতে পারবে, কাজ করতে পারবে বা মার্কেটে থাকতে পারবে। সো এবং তার মার্কেট শেয়ারও বৃদ্ধি পাবে, ইফিসিয়েন্ট হবে, কোয়ালিটি সম্পন্ন হবে এবং পেশেন্ট যদি এটা নিয়ে খুবই কি থাকে, স্যাটিসফাইড থাকে, সেক্ষেত্রে আপনার কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, প্রোডাক্টটা অনেক বেশি কি হবে, মার্কেট পাবে। সো এই জন্য বলা হচ্ছে যে ওভারঅল ইফিসিয়েন্সি এবং ইফিসিয়েন্ট হবে বিষয়টা। এবং লাস্ট হচ্ছে ইমপ্রুভড কোয়ালিটি। অবশ্যই কাপা প্রসেস যদি মানে আপনি যদি সবসময় রেগুলারলি কাপা প্রসেস করা হয়ে থাকে, কারেক্টিভ অ্যাকশন নেওয়া হয়, প্রিভেন্টিভ অ্যাকশন নেওয়া হয়, সেক্ষেত্রে কোয়ালিটি তো ইমপ্রুভ হবেই এবং কোয়ালিটি মানে প্রোডাক্টটা যথেষ্ট কোয়ালিটি সম্পন্ন হবে। তো ভিউয়ার্স, আজকে আমার কাছে এতটুকুই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।